কিলোমিটার দৌড় প্রতিযোগিতা পূর্ণ করার জন্য প্রত্যেকের জন্য যারা জোরে করতালি হয়, প্রথম স্থানাধিকারী হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাবো। সে দৌড়চ্ছে, এবার আমরা পেয়ে গেছি আমাদের প্রথম। বয়স কত বলছেন? 70? মানে আপনি তো ইয়ং, রীতিমতো ইয়ং। কেমন লাগলো? দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। দারুণ লাগলো, দারুণ, এত উৎসাহ চিন্তা করা যায় না। আজকে 1 জুলাই অর্থাৎ ডক্টরস ডে। এই ডক্টরস ডেকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ শহরে আয়োজন করা হয়েছিল একটি অত্যন্ত রোমাঞ্চকর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার রোমহর্ষক কাহিনী শুনলে আপনারা সত্যি হয়তো বিশ্বাস করবেন না, কারণ না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। 6 বছর থেকে শুরু করে 6 বছরের সর্বনিম্ন সদস্যা যে প্রতিযোগিনী ছিলেন তিনি থেকে শুরু করে সর্ববৃদ্ধ 70 বছরের প্রতিযোগী সকলকে নিয়ে আজকে রঘুনাথগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ডক্টরস ডেতে যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো, সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ঠিক কি কি হলো তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বসবে না, বসবে না, বসবে না, এক্ষুনি বসবে না, বসবে না, এক্ষুনি বসবে না, একটু বসবে না। কি নাম, কি নাম? অঙ্কিতা মণ্ডল। মেয়েদের মধ্যে প্রথম। প্রিয়াঙ্কা দ্বিতীয়। কি হয়েছে, কি হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মেন উদ্যোক্তা চলে আসছে, ডক্টর বিমান দাস। ভালো লাগলো, রাস্তা খুব পরিষ্কার ছিল, মানে ব্যবস্থাপনা খুব ভালো এখানটা। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? অঙ্কিতা মণ্ডল। তুমি তো প্রথম হয়েছো। হ্যাঁ। কেমন লাগছে? ভালো, এবার প্রথম পেয়েছি তাই আচ্ছা, কোথা থেকে অংশগ্রহণ করছো? তোমার বাড়ি কোথায়? আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে এসেছো? কটার সময় এসেছো? আমরা এসেছি 2টোর সময়। 2টোর সময় এসেছো। অর্জুন রবি দাস, চেস্ট নাম্বার 155। সেকেন্ড অনিমেষ দাস। তুমি কি হয়েছো? 53 সেকেন্ড অনিমেষ দাস। কি নাম তোমার? চেস্ট নাম্বার 53। বাড়ি কোথায়? এবং আজকে অংশগ্রহণ করে কেমন লাগলো? ভালো লাগলো। থার্ড অর্থাৎ তৃতীয়। তোমার নাম? ক কিলোমিটার আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে? 5 কিলোমিটার। কেমন লাগলো? বয়স কত তোমার? কোন ক্লাসে পড়ো? বাড়ি কোথায়? ভালো লাগলো আজকে? আজকে এই যে ডক্টরস ডে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো, এটা রঘুনাথগঞ্জে প্রথম বলবো না, তবে আজকে যে উদ্যোগ এবং চোখে পড়ার মতো এতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং সকল বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। বিষয়টা সম্বন্ধে যে একটু বলেন। আমাদের রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের মানুষের চলছে আমাদের মেডেল এবং টিফিন ডিস্ট্রিবিউশন। রক্তের মধ্যে এটা সেখান থেকে জার্সি দেওয়া হয়েছিল, সেখান থেকে মেডেল এবং টিফিন যখনই ডিস্ট্রিবিউশন করা যে হয়েছিল। কোনো প্রতিযোগিতায় স্বাস্থ্যপূর্ণ অংশগ্রহণ হয়। আজকে ডাক্তারবাবুরা যেটা আইএমএ থেকে করলেন অত্যন্ত প্রশংসনীয়, এবং যারা সহযোগিতা করেছে বিভিন্ন সংগঠন যারা এখানে খেলাধুলাটাকে বাঁচিয়ে রেখেছে তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। স্বাস্থ্য দিকে রক্ষা করার জন্য তাদের যে চিন্তাধারা সেটা যেন বজায় থাকে। খেলার সঙ্গে এই যে একটা সম্পৃক্ত থাকা মানুষের, এটা যদি মাঝে মাঝে বছরে দু তিনবার যদি হয় তাহলে কেমন হয়? বছর বছর হয়, আমি বলছি বছরে 2-3বার যদি হয় এটা আরও বাড়লে ভালো হয়। এবং আমরা সামনে শীতকালের দিকে এদের সঙ্গে আলোচনা করে ভাবছি একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা কোনো প্রতিযোগিতা করার একটা চেষ্টা করা, এবং যারা বড় বড় অ্যাথলেট পশ্চিমবাংলায় স্থান পেয়েছেন তাদেরকে নিয়ে এসে একটা ভালো কিছু অনুষ্ঠান করা। মানুষের পক্ষে লাভ আছে। হ্যাঁ, সমাজ এমন একটা জিনিস, এই খেলানোর মাধ্যমে একে অপরকে খুব কাছে নিয়ে আসার ব্যাপার থাকে, কোনো সাম্প্রদায়িক কথা থাকে না। হ্যাঁ, আমরা সবাই যাবো সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে উঠে আমরা সমাজকে সুস্থ রাখার চেষ্টা করব। দিদি, আজকে আপনার হাতে তো ফলাফল রয়েছে। আজকে প্রতিযোগিতা দেখলেন, অত্যন্ত একটা রোমহর্ষক এবং চিত্তাকর্ষক হলো এবং এত স্পিরিট দেখতে পেলাম আমরা, খুব ভালো লাগার একটা বিষয়। যদি ফলাফলটা যদি একটু আপনি কাইন্ডলি আমাদেরকে জানান। বয়েজের ফার্স্ট হয়েছে চেস্ট নাম্বার 155 অর্জুন রবি দাস, সেকেন্ড চেস্ট নাম্বার 53 অনিমেষ দাস, থার্ড চেস্ট নাম্বার 110 বান্টি দাস,
আর মেয়েদের গার্লস ফার্স্ট হয়েছে চেস্ট নাম্বার 257 অঙ্কিতা মণ্ডল, সেকেন্ড হচ্ছে 259 প্রিয়াঙ্কা মণ্ডল, থার্ড 249 আলো মণ্ডল। আন্ডার 13 বয়েজ এবং গার্লসে ফার্স্ট হয়েছে 125 চেস্ট নাম্বার রনি দাস, সেকেন্ড 119 রূপকুমার রাজবংশী, থার্ড 111 সুরিয়া রাজবংশী। অভিনন্দন জ্ঞাপন করছি। তারা মণ্ডল, সেকেন্ড প্রিয়াঙ্কা মণ্ডল, চেস্ট নাম্বার 259 259 চেস্ট নাম্বার 259 প্রিয়াঙ্কা মণ্ডল সেকেন্ড, এবং থার্ড আলো মণ্ডল, আলো মণ্ডল চেস্ট নাম্বার 249 অর্থাৎ 249। প্রথম রনি দাস, রনি দাস আন্ডার 13 চেস্ট নাম্বার 119। কি হয়েছে রে মা, কি হয়েছে? বস একটু বস ওখানে বস। একটু ডাক্তারবাবু ডাকেন তো, এক ডাক্তারবাবু ডাকেন তো। শুয়ে দাও জুতোটা খোলো। কিছু হয়নি হালকা করে শ্বাস নে, একটু হালকা করে শ্বাস নে, জুতোটা খুলে নাও। একটু সোজা করে দাও জুতোটা, একটু সোজা। এই যে মেয়েটা আছে এই পাটাকে একটু হালকা তোলো, এখানে হালকা করে এইভাবে হালকা করে তোলুন হালকা করে মারেন, হালকা করে হ্যাঁ নিচে দিকে হালকা করে এখানে। এই যে ডাক্তারবাবু এসেছেন, ডাক্তারবাবু এখানে কেউ আসবে না, আর কেউ আসবে না এখানে, কেউ আসবে না এখন না কেউ আসবে না এখানে আর। একটু সরে যেতে হবে, এখানে সরে যেতে হবে। 2-3 জন ছাড়া কেউ থাকবে না এখানে। গরম তো, এর আগে একদিন হয়েছিল এরকম। নিচেই থাক। মাত্র 6 বছর বয়সে এই তিনজনকে পুরস্কার দেওয়া হবে আমাদের স্টেজ থেকে। প্রথম দ্বিতীয় যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে আমাদের স্টেজের উপরে চলে আসবেন। আমাদের প্রত্যেকটি 70 বছরের বুড়া আমি তো বয়স কত বলছেন? 70? মানে আপনি তো ইয়ং, রীতিমতো ইয়ং। কেমন লাগলো? দারুণ লাগলো, এত উৎসাহ চিন্তা করা যায় না। আচ্ছা, এরকম প্রতিযোগিতায় মাঝে যদি হয় তাহলে কেমন হবে? আরো ভালো হয়। আপনারা অংশগ্রহণ করবেন? আমরা উৎসাহ সবসময়ের জন্য আছি। আমি সবসময় এসের জন্য প্রস্তুত থাকি এবং এরকম ইভেন্টের জন্য আমি খুব খুশি। এইসব ইভেন্ট হলে মোটামুটি আমাদের রঘুনাথগঞ্জের যে ইয়ং জেনারেশনরা এরা আরও অনেক উৎফুল্লিত হবে এবং তাদের শরীর এবং মন এবং সমস্ত দিক দিয়ে মজবুত হবে। এরকম কোনো আরো ইভেন্টে যদি আপনার মাথায় যদি থাকে, যদি মনে হয় এরকম ইভেন্ট করলে ভালো হয়, তাহলে সেটা আপনি জানাতে পারেন। এগুলো এমনি গভর্নমেন্টাল তরফ থেকে ধরুন রান ফর ইউনিটি, রান ফর হেলথ, এগুলো আমি আগেও বহুত ইভেন্ট দেখেছি। আমি সরকারের থেকে তো করেই বটে, কিন্তু এছাড়াও ধরুন সরকার ছাড়াও ধরুন আমাদের সাধারণত রঘুনাথগঞ্জ এলাকাতে যদি আমাদের কোনো ক্লাবের তরফ থেকে বা ধরুন আমাদের কোনো সোসাইটির তরফ থেকে এরকম অর্গানাইজড যদি করা হয় তাহলে আমার মনে হয় খুব আরও বেটার হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রশান্ত প্রামাণিক, ধন্যবাদ, ফুলতলা। বলছি, আজকে তো এই অনুষ্ঠানের উদ্যোগী হিসাবে আপনি সর্বাগ্রে রয়েছেন। আজকে এই অনুষ্ঠানে এত উপস্থিতিতে আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে যে এত সবাইকে যে আমি এক জায়গায় জোগাড় করতে পেরেছি, এক জায়গায় আনতে পেরেছি এবং সবার আশীর্বাদ পেয়েছি। এটা আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন। এটা আমার প্রথম বর্ষ। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি ম্যারাথন প্রতিযোগিতা, আমি পার্টিসিপেট করার চেষ্টা করছি। আমি তো কোনোদিন ফার্স্ট হতে পারবো না এই বয়সে, কোনোদিন ভালো স্পোর্টসম্যানও ছিলাম না, চেষ্টা করি পার্টিসিপেট করার, এবং সেটা দেখে অনুপ্রাণিত হয়ে আমি ভেবেছিলাম তাহলে রঘুনাথগঞ্জে আমরা একটা এরকম করতে পারি। সেই জন্য আমরা জাস্ট দুদিন, একদম পুরো দুদিনের মাথায় আমরা সবার সঙ্গে সহযোগিতা চেয়ে আমরা এটা চেষ্টা করেছি একটা আয়োজন করার, এবং যে এত বহুতগুলো সাড়া পাবো এটা আমি কল্পনা করতে পারিনি। সবার আশীর্বাদ পেয়েছি এবং সবার সাড়া পেয়েছি, এবং আজকে আমি মনে হচ্ছে যে আমার এই চেষ্টা অনেকটাই। আপনারা মানে ডক্টরসরা আমাদের সুস্থ থাকার জন্য আমাদের সেবা করেন, একটা নিদর্শন বা একটা প্রচেষ্টা হচ্ছে এই স্বাস্থ্য চর্চা করা। এর পরবর্তী যদি অনুষ্ঠান হয় সেখানে ডক্টরসরা যদি এখানে অংশগ্রহণ করে, একটা টিম যদি অংশগ্রহণ করে, তাহলে কেমন হয়? স্পেশাল ইভেন্ট টিভি থেকে একটা আমরা আবেদন রাখছি। আমরা অবশ্যই চেষ্টা করবো যতটা পারবো আমরা সাড়া দেওয়ার, আমরা পাশে থাকবো। এই
প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা অবশ্যই চেষ্টা করব। আজকে কতজন অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়? আপনারা আছেন, আমরাও চেষ্টা করি যে আপনাদের পাশে সবসময় থাকার। আজকে এই প্রতিযোগিতায় কতজন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে? কাউন্ট করতে পারিনি, মোটামুটি হচ্ছে 400। আপনি তো আজকে প্রতিযোগিতায় নিজে অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কি এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ আপনি করেছিলেন? এর আগে আমি এবার করেছি, মোহনপুরে করেছিলাম, করেছিলাম, এটা আমার দ্বিতীয়বার হচ্ছে। আমার যে সরাসরি করতে পারলাম পুরোটা কমপ্লিট করতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম ডক্টর বিমান দাস, আমি জয়পুর হাসপাতালের চিকিৎসক। ধন্যবাদ। স্পেশাল ইভেন্ট টিভি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি, আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। একজন আছেন সৌরাশিস পাল, সৌরাশিস পালকে পুরস্কৃত করছেন আমাদের মাননীয় এমএলএ শ্রীচিত্ত মুখার্জি মহাশয়। সেলিব্রেশনের 5 কিলোমিটার ম্যারাথনের একদম অন্তিম অর্থাৎ শেষ লগ্নে এসে গেছি। সকলকে অনুরোধ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ প্রত্যেকেই যারা করেছে এবং যারা অংশগ্রহণ করতে পারেনি, যারা স্থান পেয়েছে, তাদের জন্য যে একটা বার্তা যদি দেন আপনি। সকলের জন্য শুভেচ্ছা, সকলের জন্য আশার আলো, সকলের দিক জ্বলুক। আমরা চাই যারা পারেনি তারা আগামী দিনে পারবে, এবং আজকে যারা জিতলো, আজকে যারা পুরস্কার পেলো, তারাও একদিন পারেনি। এই পারা না পারার দোলাচলের মধ্যেই তো আমাদের জীবন, আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। আমরা সবাই সমান, হার জিত বলে এমনি কোনো কথা নেই। কেউ হারবে তবেই তার একজন জিতবে, তার জন্য তাদেরও অংশগ্রহণ যথেষ্ট মর্যাদাপূর্ণ। স্পেশাল ইভেন্ট টিভির তরফ থেকে আমরা যারা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় তাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি, এবং বিশেষ করে যারা উদ্যোক্তা, আমার এই মাননীয় বিধায়ক রয়েছেন, তিনি অভিভাবক হিসেবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, সকলকেই আমরা একটা বিশেষ একটা বার্তা দিই। এটা হচ্ছে যে এই প্রচেষ্টা সারা বছর ধরে যেন প্রতিদিনই চলতে থাকুক, তাহলেই আমরা আরও এগিয়ে যেতে পারবো, আমরা সুস্থ থাকবো, আরও স্বাভাবিক থাকবো এবং একটা মানবিক মানুষ হয়ে সমাজের কাজে লাগতে পারবো। পরবর্তীতে এরকম একটা ইভেন্ট যদি না, আমরা ওদের সঙ্গে বসছি, আমরা যাতে ভালো ভালো আকর্ষণীয় কিছু প্রতিযোগিতা করা যায়, খেলাধুলার জগতে আরও ভালো করে একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতা হয়, তার জন্য আমরা আলাদাভাবে বসছি সবাই। স্পেশাল ইভেন্ট শিশু থেকে অনুপ্রাণিত করা এমএলএ ফুটবল হতে পারে। আচ্ছা, এমএলএ ফুটবল হতে পারে, বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। একটা আমরা ঘোষণা পেলাম এমএলএ ফুটবল হতে পারে, এবং এমএলএ কাবাডিও যদি আমরা একটা অ্যারেঞ্জ করি, তাহলে কাবাডি আমাদের রক্তের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু সেইটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছি, কিন্তু গ্রাম বাংলায় কাবাডি যেন উঠে যাচ্ছে, এটা যদি হয় তাহলে মনে হয় খুব ভালো। ভালো উদ্যোক্তা যদি আমরা পাই, কোনো সংস্থা ভালো করে রাজি থাকে, তাহলে এই গ্রামের যে খেলাগুলো কাবাডি, হাডুডু, এগুলো হোক না, আমরা আছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। করব